আরএমএস টেক গাইডে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের মেন বক্তব্য রাখতে এসেছি, তোমরা টাকা কবে পাবে এবং বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিছু কথা বলতে এসেছি। তোমরা প্রত্যেকেই মন দিয়ে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কবে টাকা পাবে বা কবে তোমাদেরকে গভর্নমেন্ট টাকা তোমাদেরকে দেওয়া হবে। এই বিষয়গুলো তোমরা কিছুই শোনো ভালোভাবে, তাহলেই বুঝতে পারবে তোমরা কি প্রবলেমটা ফেস করছো বা কিভাবে টাকাটি পাবে বা কবে টাকাটি পাবে। সম্পূর্ণভাবেই তোমাদেরকে বলছি আমি। তার আগে কিছু বলে রাখি, তোমাদের টাকার বিষয়টা অবশ্যই আসবো, কারণ সত্যি বলতে আমি এত পরিমাণের কমেন্ট পেয়েছি, এত পরিমাণের কমেন্ট আগের ভিডিওতে সেলফ ডিক্লারেশন ফর্মের যে ভিডিওটি আছে তার সেই ভিডিওতে আমি দেখেছি যে স্যার এত এক্সেট্রা বহুত প্রবলেম নিয়ে বলেছো। তো সেই প্রবলেমগুলো আমি 98% তাদের রিপ্লাই দিয়েছি। তোমরা ভালোভাবেই জানো তাদেরকে রিপ্লাই করেছি আমি কি করতে হবে না করতে হবে, বা ওয়েট করে যাও সার্ভার ডাউনের জন্য, অনেক সব উত্তরটাই দিয়েছি। বা যদি কোনো প্রবলেম হয় বা তোমরা সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে গিয়ে কোনো রকম দেখছো যে ভুল তথ্য আছে, স্কুল কন্ট্যাক্ট করতে বলছি, কি করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু তোমাদেরকে জানিয়েছি। এবার বিষয় হচ্ছে যে তোমরা মানে টাকা কবে পাবে, এই কমেন্টটা কিন্তু সত্যি ভরিয়ে দিয়েছো একদম পুরো, মানে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ভিডিওতে তোমরা যে কটা ভিডিও আমি দিয়েছি তার মধ্যে জানিয়েছো যে কমেন্টে টাকা কবে পাবো স্যার, আমার টাকা কবে পাবো, আমার টাকা সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করে দিয়েছি। দেখো প্রথমত কথা হচ্ছে যে তোমরা সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাদের মেসেজ এসেছে এবং তোমাদের স্টুডেন্ট কোড এসেছে, যাদের দুটো মেসেজ চলে এসেছে তারা ফর্মটি সাবমিট করবে, এবং স্কুলের তরফ থেকে যাদেরকে জানানো হয়েছে তোমরা সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করো তারা কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করছে বা করে দিয়েছে, বা এখনো করতে পারছে না, এরকম অনেকে আছে। তো সেক্ষেত্রে যখন তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট হয়ে যাবে তারপর তোমাদেরকে কিন্তু এই যে তারা সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করছো তাদেরকে কিন্তু স্কুলের তরফ থেকে একটি গভর্নমেন্টের কাছে ফাইনালাইজ করে পাঠানো হবে। তো সেই ফাইনালাইজ করার পর তারপরে কিন্তু তোমার টাকাটি পাবে। আর সেই ফাইনালাইজটি গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেক স্কুলকে জানানো হয়েছে সম্ভবত 24 তারিখের মধ্যে সবাইকে কমপ্লিট করতে হবে, এবং সব কমপ্লিট করা সম্ভব তো স্কুলে সম্ভব না, কারণ হচ্ছে অনেকে এরকম সমস্যা দেখা দিয়েছে যাদের স্টুডেন্টের নামের ভুল ব্যাংকের সঙ্গে আধারের কার্ডের, বা হচ্ছে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের সঙ্গে স্কুলের যে নামটি আছে সে সঙ্গে মিলছে না, তো ডাজ নট ম্যাচ, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে। প্রবলেম এরকম আসছে যে ব্যাংক ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচ, বা অনেকে ব্লক অ্যাকাউন্ট দেখা দিচ্ছে, ঠিক আছে, অনেকে দেখাচ্ছে ডকুমেন্ট কেওয়াইসি করতে বলছে, সেগুলো স্কুল তরফ থেকে নোটিফিকেশন পাচ্ছে এবং তাদেরকে স্টুডেন্টকে জানানো হচ্ছে তোমাদের এই প্রবলেমটা আছে, এই ডকুমেন্ট দাও বা এই প্রবলেমগুলো এইভাবে সলভ করো। তো সেক্ষেত্রে এদেরগুলো কিন্তু এখনো প্রসেসিংয়ে আছে, এরাও কিন্তু টাকা পাবে না নয়, গভর্নমেন্ট সবাইকে টাকা দেবে, এরাও কিন্তু টাকা পাবে, টাকা প্রত্যেকেই পাবে, চিন্তা করার কিছু নেই। কিন্তু হ্যাঁ, একটা বিষয় জানিয়ে রাখি, যারা সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে পেরেছো, যারা সব কিছু সাবমিট করতে পেরেছো, তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছো। এটা গভর্নমেন্টের তরফ থেকে একটা রুলস দিয়েছে যে 24 তারিখের মধ্যে সব স্কুলকে সেলফ ডিক্লারেশন ফর্মের জন্য পাঠাতে হবে, সব স্টুডেন্টকে পাঠানোর পর তারপরে সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাদের সাবমিট করতে হবে। তো আশা করছি যাদের যে স্কুলে যারা পড়াশোনা করছো একাদশ শ্রেণীতে, তাদেরকে যদি তোমাদের ফোনে যদি মেসেজ ঢুকে যায়, মানে সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করার জন্য মেসেজ ঢুকে যায়, তাহলে কিন্তু তোমরা সেলফ ডিক্লারেশন ফর্মটি সাবমিট করার যে কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ করো। এবার বিষয় হচ্ছে যে স্যার এরকম প্রবলেম আমি কন্টিনিউয়াসলি পাচ্ছি যে স্যার আধার ওটিপি দিচ্ছি, আধার ওটিপি লেটে আসছে, আধার ওটিপি অপশনটি আছে বসানোর জায়গা সেটা পাচ্ছি না, সেটা হাইড হয়ে আছে বা দেখতে পাচ্ছি না, বসালে তো সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, বা অনেকে লিঙ্কে ঢোকার পরে পুরো একদম হোয়াইট হয়ে যাচ্ছে স্ক্রিন, ঠিক আছে। তো এরকম প্রবলেম কিন্তু প্রচুর দেখছি। বা স্টুডেন্ট কোডের দেওয়ার পরে স্টুডেন্ট কোডের যে মেসেজটি যাবে সেই মেসেজটিও যাচ্ছে না, এরকম প্রবলেম প্রচুর দেখছি। তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো কিন্তু ওয়েবসাইটের জন্য প্রবলেমটা হচ্ছে বিশেষত। কারণ ওয়েবসাইটটি কেন হবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করছে, যাদের সেলফ ডিক্লারেশন ফর্মের মেসেজটি চলে গেছে, তারা সবাই কিন্তু পোর্টালে একসঙ্গে ঢুকছে। আর একটা জিনিস বুঝবে যে একটা সার্ভারে যদি সবাই একসঙ্গে অ্যাটাক করে, মানে সবাই একসঙ্গে যায়, তাহলে হচ্ছে সার্ভার কিন্তু ডাউন হবে, এটা স্বাভাবিক। ওয়েস্ট বেঙ্গল একটি সার্ভার, তো সব স্কুলের 11 একাদশ শ্রেণীর সব স্কুলের ছাত্ররা কিন্তু একসঙ্গে অ্যাপ্লাই করছে সেলফ ডিক্লারেশন ফর্মটি, তো তার জন্য সার্ভারটি ডাউন হচ্ছে। তোমরা মাঝে মাঝেই ট্রাই করতে থাকো,
আজকেই আমি একটা স্টুডেন্টের ইনফরমেশন পেলাম যে সে সকালে 11টা থেকে 10টা থেকে 11টার মধ্যে সে ফর্মটি সাবমিট করতে পেরেছে, অনেকে সাবমিট করতে পেরেছে, তো একজন আমাকে ইনফর্ম করেছে। তো সেক্ষেত্রে তোমরা মাঝে মাঝে ট্রাই করতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে তোমরা কখন কোন সময়ে এই কাজটি করতে পারছো। তো অবশ্যই এই কাজটি কমপ্লিট করো 24 তারিখের মধ্যে। যদি স্কুল তোমাদেরকে সেলফ ডিক্লারেশন ফর্মের যে লিঙ্কটি অলরেডি সেন্ড করে ফেলেছে, স্কুল সেন্ড করার পরে তোমাদের গভর্নমেন্ট তরফ থেকে মেসেজ এসছে, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেলফ ডিক্লারেশন ফর্মটি সাবমিট করার যে কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ করো, সবসময় ট্রাই করতে থাকো। তাহলে যাদের কমপ্লিট হবে তাদের কিন্তু পুজোর আগে টাকা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে পুজোর আগে বলতে 25 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বরের আগে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর বেশি দিন টাইম নেই, কিন্তু তোমরা 25 তারিখের মধ্যে যে যাদের সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে বলছে স্কুল থেকে বা যাদের মেসেজ ঢুকেছে তারা কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মটি সাবমিট করো, বেশি লেট করো না। তোমরা অবশ্যই প্রতিদিন ট্রাই করো, বেশিরভাগ অংশটা ট্রাই করো, মাঝে মাঝেই ট্রাই করো, তাহলে কিন্তু তোমরা সাকসেস হবে। আমি অবশ্যই বলছি তোমরা সাকসেস হবে, কারণ হচ্ছে, তো আমি অলরেডি ইনফরমেশন পেয়েছি, হচ্ছে, মাঝে মাঝে খুলছে। সেই সময়টা তোমাদেরকে ধরতে হবে, সেই সময়টা না ধরতে পারলে কিন্তু তোমরা করতে পারবে না। তো সেই সময়টা তোমরা ধরো, আর সেই সময় কিন্তু তোমরা ওই কাজটা সম্পূর্ণ করতে পারবে। তো আমি আমার যদি এই বিষয়টা তোমরা কথাগুলো ভালো করে যদি মন দিয়ে শোনো বা এই বিষয়টা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে সত্যি আমার কথা শুনে তোমরা মাঝে মাঝে ট্রাই করতে থাকো, তাহলেই কিন্তু তোমরা সাকসেস হবে, অবশ্যই সাকসেস হবে সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করার জন্যে। তো সেক্ষেত্রে তোমরা মাঝে মাঝেই ট্রাই করো, আমি বারবার বলছি এক কথা, মাঝে মাঝেই ট্রাই করো, তাহলে কিন্তু তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট হবে। এবার তোমরা টাকাটি পাবে, এটাই হচ্ছে বিষয়, যে যাদের সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট হবে তাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা পূজার আগে সব থেকে বেশি। পূজার আগে বলতে 25 সেপ্টেম্বরের মধ্যে পূজার ছুটি পড়ে যাচ্ছে, পূজার ছুটি পড়ে যাবে অলরেডি সেপ্টেম্বরের পরেই, তো সেপ্টেম্বরেই আশা করছি পূজার ছুটি পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 25 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে এবং তারপরেই কিন্তু তোমার টাকাটা পাবে। প্রসিডিংটা কিন্তু তোমাদের এবছরে নতুন নিয়ম করেছে, আগের বছর পর্যন্ত কিন্তু এই নিয়ম ছিল না, কারণ অনেক প্রবলেম হয়েছে, গভর্নমেন্টে অনেক প্রবলেম হয়েছে, তার জন্যই কিন্তু এই প্রবলেম হওয়ার জন্যই তোমাদের এই সেলফ ডিক্লারেশন ফর্ম তোমরা নিজেরা ভেরিফিকেশন করবে, তোমাদের যে ব্যাংক ডিটেলস, তোমাদের যে কোন ক্লাসে পড়ছো, তোমার মায়ের নাম, তোমার নাম, নিজের নাম, তোমার বাবার নাম, বা তোমার হচ্ছে তোমার আইএফএসসি কোড, ব্যাংকের ডিটেলস, ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম, এই সবগুলো তোমরা কিন্তু ভেরিফাই করা বা তোমাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তারপরেই কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মটি তোমাদের সাবমিট হবে এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। এই সার্টিফিকেট ডাউনলোড হওয়ার পর তোমরা ওই সার্টিফিকেটটি কাছে রেখে দেবে এবং বিদ্যালয় বা স্কুল যদি চায় তোমরা জমা করবে সার্টিফিকেটটি, তাহলেই সম্পূর্ণভাবে প্রসিডিংটা কমপ্লিট হবে। এই প্রসিডিং হওয়ার পর, বারবার বলছি আমি, এই প্রসিডিং হওয়ার পরেই তোমরা কিন্তু তরুণের স্বপ্ন যে ট্যাব মা মোবাইলের টাকাটি কিন্তু তোমরা পাবে, এবং সেটা পূজার ছুটির আগেই তোমরা পেতে পারো অবশ্যই। তাই জন্য বলছি সবাই চেষ্টা করো সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করার জন্য, এবং যাদের মেসেজ চলে এসেছে অলরেডি, সেলফ ডিক্লারেশন ফর্মের লিঙ্ক চলে এসেছে, কোড চলে এসেছে, সেলফ ডিক্লারেশন ফর্মের যে সেলফ ডিক্লারেশন ফর্মের কোড এবং লিঙ্ক একসাথে যে মেসেজটা এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, যে মেসেজটা এসেছে সেই মেসেজের মাধ্যমে তোমাদের যে লিঙ্কটি দেওয়া হচ্ছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা ওপেন করে বা তোমরা ওয়েবসাইটের মাধ্যমে ওপেন করে লিঙ্কের লিঙ্ক টাইপ করে তোমরা কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে পারবে। তোমরা 24 তারিখের মধ্যে, আশা করছি 24 তারিখ 25 তারিখের মধ্যে তোমরা লিঙ্কটি সাবমিট করো যাদের মেসেজ এসেছে, তাহলে কিন্তু তোমরা পূজার আগে আমি এক্সপেক্ট করছি তোমরা কিন্তু অবশ্যই টাকাটি পাবে। এরকম একটি গভর্নমেন্টের একটি ইচ্ছা আছে যে 24 তারিখ 25 তারিখের মধ্যে তোমাদের টাকাটি দেবে, তার জন্যই কিন্তু সব স্কুলকে একটু অর্ডার পাঠিয়েছে যে 24 তারিখের মধ্যে সব স্কুলকে সেলফ ডিক্লারেশন ফর্ম যতটুকু কমপ্লিট হয়েছে সবাইকে কিন্তু কমপ্লিট করে স্টুডেন্টের এন্ডে পাঠাতে হবে সেলফ ডিক্লারেশন ফর্মের জন্য। যাদের আমি আগেই বলেছি, যাদের প্রবলেম হচ্ছে, যাদের ব্যাংকের প্রবলেম আছে, ব্যাংকের সঙ্গে নামের, আধার কার্ডের সঙ্গে নামের বা স্কুলের সঙ্গে নামের যে ভুলটি আছে, তাদেরকে তো স্কুল ইনফর্ম করছেই যে তোমাদের নামের ম্যাচ করছে না, তোমাদেরকে ভেরিফাই করতে হবে, এই ডকুমেন্ট দাও, এই আধার কার্ড দাও, ব্যাংকের বই দাও, বা তোমার অ্যাডমিট কার্ড দাও, বার্থ সার্টিফিকেট দাও। সেগুলো নেওয়ার পর তোমাকে একটা ডিক্লারেশন ফর্মে সই করিয়ে তোমাদেরকে নিচ্ছে যে তোমার এই নামটি তোমারই একার, তোমার নিজের, তোমার বাবার নামও তোমার বাবার, সবই তোমার ডকুমেন্ট নিয়ে একটা সই করিয়ে নিচ্ছে।
তারপরে তোমাদের কিন্তু যাদের এই প্রবলেমটা ফেস করছো, মানে এই নামের ভুলের জন্য প্রবলেম ফেস করছো, স্কুল তোমাদেরকে ইনফর্ম করছে অবশ্যই, তাদের এই ডকুমেন্টগুলো নেওয়ার পর স্কুল জমা করছে এবং তাদেরকেও কিন্তু প্রসিডিং করাচ্ছে, তারাও কিন্তু টাকা পাবে, কোনো প্রবলেম হবে না তোমাদের। তোমাদের যে নামের ভুল বা ব্যাংক ব্লক হয়ে গেছে, তোমরাও কিন্তু টাকা পাবে, তোমরা ওয়েট করো, তোমরা কিছুদিনের মধ্যে টাকা পাবে। তোমাদেরকেও কিন্তু গভর্নমেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি নজর আছে যে প্রত্যেকে যেন টাকা পায়, সেই ব্যবস্থা গ্রহণ করবে গভর্নমেন্ট, এবং সরকার সেই প্রসেসে চলছে, সেই প্রসেসিংয়ে চলছে। তো চিন্তা করার কিছু নেই, সবাই টাকা পাবে। কিন্তু হ্যাঁ, যাদের কোনো প্রবলেম নেই, ব্যাংকের নামের কোনো প্রবলেম নেই, যাদের মেসেজ ঢুকে গেছে সেলফ ডিক্লারেশন ফর্মের জন্য, ব্যাংক ম্যাচ হওয়ার পর, যে ব্যাংক তোমাদের স্কুল এন্ডের যে ব্যাংক ম্যাচ হয়ে যাওয়ার পর যে তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম ভেরিফাই করার জন্য পাঠিয়েছে, সেই মেসেজ যাদের ঢুকে গেছে, যারা মানে সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট করতে পারছো বা করে ফেলেছো, তারা কিন্তু পূজার আগে একদমই টাকা পাবে। এরকমই একটা উদ্যোগ আছে গভর্নমেন্টের, যে পূজার আগে টাকাটি সম্পূর্ণভাবে ডিসবার্স দেওয়ার উদ্যোগ আছে। তো সেক্ষেত্রে তোমরা চিন্তা করার কিছু নেই, তোমরা টাকাটি পাবে অবশ্যই, এবং টাকাটি পাওয়ার পর অবশ্যই তোমরা কিন্তু ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার কেনার ব্যবস্থা গ্রহণ করবে, এবং সেই বিলটি বিদ্যালয়ের তরফে তোমরা জমা করবে, এবং সেখান থেকে তোমরা যে ফর্মটা সাবমিট করেছিলে সেই ফর্মের সঙ্গে এটি করবে, এই ফর্মটি জমা করবে, বিলটি জমা করবে। তো সেক্ষেত্রে তোমরা বিলটি জমা করার পরে তোমার কিন্তু কাজটি প্রসিডিং শেষ হবে। তো অবশ্যই বুঝতে পেরেছো টাকাটি কবে পেতে চলেছো। যাদের সেলফ ডিক্লারেশন ফর্ম সাবমিট হয়ে গেছে তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছো, তোমরা অবশ্যই শীঘ্রই পাবে টাকা, তোমাদের চিন্তা করার কিছু নেই। এবং যারা এখনো প্রবলেমে ফেস করছো তারাও টাকা পাবে, তোমরা ওয়েট করে যাও, কিছুদিন ওয়েট করে যাও, পূজার আগে তোমাদেরকে প্রসিডিং করানোর ব্যবস্থা গ্রহণ করছে সরকার, তোমাদের চিন্তা করার কিছু নেই। এবং স্কুল, শিক্ষা দপ্তর সবাই তোমাদের কিন্তু সাহায্য করার জন্য উঠে পড়ে আছে, তোমাদেরকে কিভাবে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে তার জন্যও কিন্তু বিভিন্ন রকমভাবে প্রসিডিং চালিয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত।